47 ঘন্টায় সংগ্রহ 10,04,610 টাকা। মানবিক কাজের জন্য আমাদের উমর ভাইও যদি বলে যে এই কাজটা আমি নিব, ঠিক আছে, আমাকে যদি সুযোগ দেয় আমি তার পিছনে কাজ করব। ঠাকুরগাঁও বিশাল একটা ফ্যান বেজ আছে। উমরের 2-3টা ছেলে পেলে এখানে ডিস্টার্ব করছে। 47 ঘন্টায় 10,04,260 টাকা হয়েছে আমাদের থটস অফ বিলালের মাধ্যমে। সেই অনুষ্ঠান চলতেছে, আমরা ভিতরে কি কি হচ্ছে সবকিছু দেখব। 24 ঘন্টা ছিল বিদায় যতটুকু মায়া চলে আসছে, তা আরো দীর্ঘদিন থাকলে আবার কতটুকু মায়া আসবে? 1 লাখ 8 লাখ 4 9 লাখ 4 9 লাখ 4 9 লাখ 4 47 ঘন্টায় 10 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ 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 47 ঘন্টায় 10 লক্ষ টাকা। 47 ঘন্টায় সংগ্রহ 10,04,610 টাকা। ভাইরাল সাইমনের জন্য, চিকিৎসার জন্য। ধন্যবাদ উত্তরবঙ্গ, ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা। আমার স্ক্র্যাবিং না কি জানি হয়েছে, তো আমি ডাক্তারও দেখাইছি। শুধু দৌড়াদৌড়ি করি, আম্মা কয় তোমার এই বড়ি খাবার টাইম টেবিল ঠিক নাই, তুমি তাহলে আসার পরে কাজ শেষ করে আসো তারপরে। তো আমি যাব, আমি নিজেও অসুস্থ, দোয়া চাই। আমার আম্মু অসুস্থ ছিল, আমার ডাক্তার দেখাইছি। মানবিক কাজের জন্য আমাদের উমর ভাইও যদি বলে যে এই কাজটা আমি নিব, ঠিক আছে, আমাকে যদি সুযোগ দেয় আমি তার পিছনে কাজ করব। যাদের দালাল বলেন, থটস অফ বিলালের ছেলে বলেন, চামচা বলেন, দিন শেষে এই চামচা দালালগুলো ম্যানেজ করছে। আপনারা দেখবেন আমি কখনোই কারো পিছনে লাগি নাই। জুয়েল ভাই প্রসঙ্গ আসছে, শুরু কে করতে দেখেন, জুয়েল ভাই শুরু করছে। ওমর রিপিটেডলি 2বার শুরু করছে। প্রত্যেকটা দেখেন আপনি, কে স্কিপ শুরু করছে, নাসা ভাই শুরু করছে, এমন অনেকেই শুরু করছে। যখন 1000 লাখ লাখ ফলোয়ার সে যখন শুরু করবে, তার ভক্তরা কি করবে? তারাও শুরু করবে, ওনাদের দেখে শুরু করবে না? হ্যাঁ উনি করো অ্যাটলিস্ট নিজেরা যাই হন, ভক্তদের এমন কিছু শিখায়েন না। থটস অফ বিলাল যদি ভক্তদের আপনারা যে শিক্ষা দেন, এই শিক্ষা দিলে খুব ভয়ঙ্কর কিছু দেখতে হবে। আবার সাবধান করে দিচ্ছি, আমি খারাপ কিছু শিখাইতে চাই না। মানবিক কাজে গেছি। আমি কোনো একটা লাইভে ওমরের ভিডিওতে দেখছিলাম, ওমর বলছে ঠাকুরগাঁও বিশাল একটা ফ্যান বেজ আছে। ওমরের 2-3টা ছেলে পেলে ওইখানে ডিস্টার্ব করছে। অ্যান্ড ওইখানে ওমর আসবে, ওমরকে নিয়ে আসবে, এই ধরনের। ভাই নিয়ে আসতেই পারে, একজন নিয়ে আসতেই পারে, কিন্তু আমি কিন্তু সাইমনের জন্য আসছিলাম। আমি কিন্তু আমার কাজে আসি নাই, আমি ব্র্যান্ড প্রমোশনের জন্য আসি নাই, শোরুম উদ্বোধনের জন্য আসি নাই। আমি কুষ্টিয়া গেছিলাম, আমি খুলনায় শোরুম রেস্টুরেন্ট উদ্বোধন, ওইখানে যদি সিন ক্রিয়েট করতে একটা ফ্যাক্টর ছিল, বাট মানবিক কাজে বাধা দিস। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর, নিজের ভুল শুধরান এবং থটস অফ বিলালে ভুল থাকলে ধরিয়ে দিবেন।